গণিত বিভাগ অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ডিসক্রিট ম্যাথমেটিক্স অর্থাৎ বিচ্ছিন্ন গণিতের আজকের লেকচার 6 আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিয়াজউদ্দিন। আজকের ক্লাসে আমরা পড়ব চ্যাপ্টার 1 ম্যাথমেটিক্যাল রিজনিং অর্থাৎ গাণিতিক যুক্তি বিচারের কন্ট্রাডিকশন, কন্টিনজেন্সি এবং এর এক্সাম্পল এন্ড ইটস এক্সাম্পল। কন্ট্রাডিকশন মানে হচ্ছে অসঙ্গতি, আর কন্টিনজেন্সি মানে হচ্ছে অনিশ্চিত সম্ভাবনা, এবং এর উদাহরণগুলো আমরা আজকে করব। প্রথম প্রশ্নটা হচ্ছে শো দ্যাট পি কনজাংশন কিউ কনজাংশন নেগেশন পি ডিসজাংশন কিউ ইজ এ কন্ট্রাডিকশন, অর্থাৎ আমাদের এই প্রতিজ্ঞাটি একটি কন্ট্রাডিকশন, এটা প্রমাণ করতে হবে। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে শো দ্যাট পি কনজাংশন কিউ কনজাংশন নেগেশন পি ডিসজাংশন কিউ ইজ এ কন্ট্রাডিকশন অর ফ্যালাসি, অর্থাৎ এটা প্রমাণ করতে হবে এটা অসঙ্গতি অথবা যুক্তি দোষ, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে চলে আসি কন্ট্রাডিকশন কি। তাহলে কন্ট্রাডিকশন হচ্ছে a compound proposition that is always true that is always false is called contradiction, অর্থাৎ আমাদের অসঙ্গতি তাকে বলবো যদি যার মান সবসময় মিথ্যা হবে, যার সত্যতা মান সবসময় মিথ্যা হবে, তাকে আমরা কন্ট্রাডিকশন বলবো। তাহলে আমরা প্রথমে একটা সত্যতা সারণী বিবেচনা করি, একটি যৌগিক প্রতিজ্ঞা পি কনজাংশন নেগেশন পি এর জন্য সত্যতা সারণী বিবেচনা করি। তো আমরা জানি প্রথমটাতে পি, তারপরেরটাতে নেগেটিভ পি, এরপরে পুরো প্রতিজ্ঞাটার জন্য একটা কলাম করে 3টা কলাম চিহ্নিত করলাম। এরপরে জাস্ট প্রথম কলামে পি, দ্বিতীয় কলামে নেগেটিভ পি, তারপরের কলামে পি কনজাংশন নেগেশন পি। এরপরে আমরা জানি পি এর জন্য ট্রু ফলস, যেহেতু এখানে একটাই চলক আছে পি, তাহলে তার সারি হবে 2 পাওয়ার 1 মানে 2টা, তাহলে ট্রু ফলস। পরেরটা নেগেটিভ পিটা হচ্ছে 2 এর বিপরীত ফলস, ফলস এর বিপরীত 2। এরপরে পরের কলামে হচ্ছে আমাদের জাস্ট কনজাংশন, দুটা যদি আমাদের ট্রু হয় তাহলে ট্রু, যেহেতু দুটার মধ্যে প্রথম এই 1 নম্বরে ট্রু ফলস, তার মানে হচ্ছে এটার ফলস হবে, আর 2 নম্বরও ফলস ট্রু, দ্যাট মিন্স এটাও ফলস হবে। সুতরাং আমরা বলতে পারি এটা একটি কন্ট্রাডিকশন অথবা অসঙ্গতি। তাহলে আমাদের যতগুলো কন্ট্রাডিকশনের গাণিতিক সমস্যা এবং উদাহরণ থাকবে সবগুলোতে যদি আমরা ফাইনাল কলামে ফলস মিলিয়ে দিতে পারি তাহলে আমরা বলে দিতে পারবো এটা একটা কন্ট্রাডিকশন। চলুন আমরা প্রথম উদাহরণটাতে চলে যাই। পি কনজাংশন কিউ কনজাংশন নেগেশন পি ডিসজাংশন কিউ ইজ এ কন্ট্রাডিকশন, এটা আমাদের দেখাইতে হবে। তাহলে আমরা লেট মেক ট্রুথ টেবল ফর দ্য প্রপোজিশন। এরপরে প্রথম কাজ হচ্ছে আমরা কলাম সংখ্যা চিহ্নিত করে ফেলবো। কলাম সংখ্যা হচ্ছে ফি একটা চলক, কিউ আর একটা চলক, এটার জন্য 1 নাম্বার 2 নাম্বার কলাম। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরের অংশের জন্য 3 নাম্বার কলাম। তারপরে ফি ডিসজাংশন কিউ ব্র্যাকেটের ভিতরে আছে, এটার জন্য 4 নাম্বার করলাম। তার সাথে নেগেটিভ নিয়ে 5 নাম্বার করলাম। তারপরে 6 নাম্বারে হচ্ছে পুরো প্রতিজ্ঞাটা। তাহলে আমরা পি এর ভ্যালু বসাইতে জানি, কিউ এর ভ্যালু বসাইতে জানি, কনজাংশনও জানি, ডিসজাংশনও জানি। এগুলো আগের টপিকসে পড়ানো হয়েছে। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই তারা আগের ভিডিওগুলো সিকোয়েন্স অনুসারে দেখে নেবেন, তাহলে এইটুকুতে আর ঝামেলা করা লাগবে না। এরপরে নেগেশন পি কনজাংশন কিউ আমাদের করা হয়ে গেছে। তারপরে ফাইনাল কলামটা হচ্ছে এই কলামটাতে জাস্ট আমরা এই 4 নাম্বার কলাম এবং 5 নাম্বার কলামের মধ্যে এন্ড করব। তাহলে এন্ড এর জন্য আমরা জানি দুটাকেই ট্রু হইতে হবে, তাহলে ট্রু আর একটা ফলস মিলে আউটপুট আসবে ফলস। এরপর একটাতে ট্রু আর ফলস মিলে আউটপুট ফলস, ট্রু ফলস মিলে আউটপুট আসবে ফলস, ফলস ট্রু মিলে আউটপুট আসবে ফলস, অর্থাৎ দুটা কলামের মধ্যে দুটোই ট্রু হলে সেক্ষেত্রে ট্রু আসে। সুতরাং এখানে সবগুলো ফলস লিখলাম। লিখার পরে আমরা বলতে পারি যেহেতু এর ফাইনাল কলামটা বা শেষ কলামটাতে সব সত্যতা মান মিথ্যা আসছে, অর্থাৎ ফলস আসছে ট্রুথ ভ্যালুটা, সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে একটা কন্ট্রাডিকশন। The truth value of the last column of the above table are false. Hence, P conjunction Q conjunction negation P disjunction Q is a contradiction. দেখাইতে বলছে, দেখানো হলো। এরপরে চলুন আমরা পরের এক্সাম্পলে যাই। পরের এক্সাম্পলে show that P conjunction Q conjunction negation P disjunction Q is a contradiction or fallacy, অর্থাৎ এটা আমাদের কন্ট্রাডিকশন নাকি ফ্যালাসি সেটা আমরা নিশ্চিত করব
সত্যতা সারণীর সাহায্যে। তাহলে কন্ট্রাডিকশন মানে হচ্ছে অসঙ্গতি, ফেলাসি মানে হচ্ছে যুক্তিদোষ। তাহলে এরপরে আমরা এটার জন্য একটা সত্য সারণী তৈরি করি, কলাম সংখ্যা নির্ণয় করি। তাহলে কলাম সংখ্যা জাস্ট ফি কিউ এর জন্য প্রতিটাতে ফি কিউ হইলো, এরপরে ব্র্যাকেটের ভিতরের অংশটার জন্য একটা, তারপরে এই ব্র্যাকেটের ভিতরেরটার জন্য আরেকটা, তারপরে তার সামনে নেগেটিভ নিয়ে নেগেটিভ ফি ডিসজাংশন কিউ আরেকটা, তারপরে হচ্ছে ফাইনাল একদম শেষ পুরাটার জন্য একটা। এরপরে আমাদের জাস্ট প্রথমে এদের জন্য লেট মেক ট্রুথ টেবিল, এদের জন্য সত্য সারণী তৈরি করি। তারপরে কলাম চিহ্নিত করলাম, কলামের পরে ফি এর ভ্যালু দুটা ট্রু দুটা ফলস, কিউ এর ভ্যালু একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। কনজাংশন আমরা শিখছি জাস্ট দুটাই ট্রু হইলে ট্রু, অন্যথায় ফলস। ডিসজাংশন হচ্ছে দুটা ফলস হইলে ফলস, বাকি অন্যথায় সবগুলো ট্রু। এরপরে জাস্ট এই 4 নাম্বার কলামের নেগেশন হচ্ছে 5 নাম্বার কলাম, ট্রু এর বিপরীত ফলস, ট্রু এর বিপরীত ফলস, ট্রু এর বিপরীত ফলস, ফলস এর বিপরীত ট্রু। এরপরে আমাদের শেষ কলামটাতে হলো জাস্ট এই 4 নাম্বার কলাম আর 5 নাম্বার কলামের মধ্যে মাঝখানে একটা এন চিহ্ন যোগ করে দেওয়া আছে। তাহলে সরি, আমাদের 3 নাম্বার কলাম আর 5 নাম্বার, অর্থাৎ ফি কনজাংশন কিউ, ফি কনজাংশন মাঝখানে এন, তারপরে এই 5 নাম্বার কলামের মধ্যে। তাহলে আমরা জানি এন্ডের নিয়ম হচ্ছে দুটাতেই ট্রু থাকতে হবে, সুতরাং ট্রু আর ফলস মিলিয়ে ফলস, এরপরে ফলস মিলিয়ে ফলস, এরপরে ফলস মিলিয়ে হচ্ছে ফলস আর ট্রু মিলিয়ে হচ্ছে ফলস। সুতরাং আমরা দেখতে পাই ফাইনাল কলামে সবগুলো মান মিথ্যা। The truth value of the last column of the above table are false. Thus, we can say free conjunction Q, conjunction negation phi, disjunction Q is a contradiction দেখানো হলো। তাহলে আসুন আমরা পরে এবার আমাদের যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে কন্টিনজেন্সি কিংবা অনিশ্চিত সম্ভাবনা। তাহলে অনিশ্চিত সম্ভাবনা বলবো তাকে a compound proposition that is neither a tautology nor a contradiction is called a contingency। অর্থাৎ একটা যৌগিক প্রতিজ্ঞার মধ্যে সেটা নেদার টটোলজি অর্থাৎ টটোলজিও হবে না, নর এ কন্ট্রাডিকশন অর্থাৎ সেটা কন্ট্রাডিকশনও হবে না, অর্থাৎ যেটা সত্য হবে না, তারপরে হচ্ছে অসঙ্গতি হবে না, তাকে বলা হবে হলো কন্টিনজেন্সি, বা তার সম্ভাবনাটা আমরা নিশ্চিতভাবে জানবো না। এরকম একটা এক্সাম্পল আমরা ফি ইমপ্লিকেশন কিউ বিবেচনা করতে পারি। এরকম আরো এক্সাম্পল হইতে পারে ফি ইমপ্লিকেশন কিউ, ফি বাই ইমপ্লিকেশন কিউ, তারপর হচ্ছে ফি কনজাংশন কিউ। এগুলোর মান আমরা এক এক সময় এক এক রকম পাই, অর্থাৎ সবসময় সত্যও পাই না, সবসময় মিথ্যাও পাই না। সুতরাং এগুলোকে আমরা বলতে পারি অনিশ্চিত সম্ভাবনা। তাহলে আমরা ট্রুথ টেবিল বের করাটা শিখছিলাম অনেক আগে। ফির জন্য দুটা ট্রু দুটা ফলস, কিউ এর জন্য একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। ইমপ্লিকেশনের নিয়ম হচ্ছে জাস্ট আমরা দেখব প্রথমে ফি এ সত্য থাকার পরে কিউ এ যদি সত্য থাকে তাহলে সত্য, ফি এ সত্য থাকার পরে যদি কিউ এ মিথ্যা থাকে তাহলে সেটা ফলস, ফি এ ফলস থাকলে সেগুলো আর কনসিডার করা লাগবে না। দ্যাট মিন্স হচ্ছে একটা কলামে শুধু ফলস, বাকি সবগুলো কলামে ট্রু। যেহেতু একটা কলামে ফলস আসছে, অর্থাৎ সবগুলো ট্রুও আসে নাই, সবগুলো ফলসও আসে নাই, সুতরাং আমরা বলতে পারি এটা একটা কন্টিনজেন্সি। তো ভিউয়ার, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।